গুড মর্নিং টু এভরিওয়ান। সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। তোমরা দেখছো উইকেন্ড অন হুইলস। আমার নাম হলো সঞ্জু, আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমরা একটু প্রথমে কোল্ড স্টার্ট করে দিই আমাদের বাইকটাকে, দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার ডমিনার 400। আমি চেষ্টা করেছি একটু ছোটোর মতো করে, নিজের মতো করে, সুন্দর করে যে একটু গ্রাফিক্স করার। আশা করি তোমাদের পছন্দ হবে। হলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের এই কালার কম্বিনেশনটা আদৌ পছন্দ হয়েছে কি হয়নি। আর আমি চেষ্টা করবো ঠিকঠাকভাবে রিপ্লাই দেওয়ার। চলো আপাতত আমরা বেরোই, আর সোজা তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। বাই। গাড়ি আমার ওয়ার্ম আপ করা মোটামুটি ডান। তো এখন আমি আপাতত বেরোচ্ছি। ওদিকে মল্লারদা অলরেডি এসে গেছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সো হ্যাঁ, মল্লারদা ওয়ান অফ মাই ফ্রেন্ড, তো সে এসে গেছে। ও আমাকে ফোন করেছিল। হি ইজ দ্য ওয়ান যে সকালবেলা আমাকে অ্যাকচুয়ালি ডেকেও তুলে দিয়ে দিয়েছিল দাদা। তো আমি একটু লেট হয়ে গেছি। দাদা অলরেডি চলে এসছে, আমাকে ফোন করেছিল যে পৌঁছে গেছে। তো আমি তাড়াতাড়ি ঝট করে পৌঁছাই, নাহলে ও আপাতত রাগ করবে। সো আমরা আপাতত যাই। জানি না দেখা যাচ্ছে কি না গোপ্রোতে, বাট ওই যে সূর্যটা উঠেছে, দ্যাট সান ইজ লুকিং ভেরি 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 প্রিটি। সুন্দর সানরাইজটাকে এনজয় করতে করতে আমিও বাইকটা চালাই, তোমরাও দেখতে থাকো ততক্ষণ কিছু আশেপাশের সিনারিও। আর মল্লারদা অলরেডি এসে গেছে। মল্লারদা আমার জন্য অপেক্ষা করছে। আই এম সো ভেরি লেট অ্যাজ অফ রাইট নাও। সো আমি আপাতত টান বেরিয়ে যাই, গিয়ে মল্লারদার সাথে দেখা করি। আর মল্লারদার কাছে যখন পৌঁছবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, চলো বাই। আর যতক্ষণ আমরা যাচ্ছি তো ততক্ষণ তোমরা একটু পারলে মজা নাও রাস্তার কিছু শর্টসের। আর স্টে টিউন। তো এখন আমরা সোজা গেলে একটু পরেই পাবো একটা ফ্লাইওভার ব্রিজ, নিচ দিয়ে ট্রেন যায়। আর সামনেই একদম এক্স্যাক্ট সামনেই জোনপুর মোড়। সো আমরা অলমোস্ট চলে এসেছি। মল্লারদাকে আমি দেখলাম, মল্লারদা এখান দিয়ে সোজা চলে গেল। সো আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। সো তোমাদেরকে বলছিলাম মল্লারদা দিক দিয়ে চলে যাচ্ছিল, এই যে এসেও গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। তোমার সাথে অনেকদিন পর দেখা হলো, অনেকদিন পর রাইড হচ্ছে। মানে জেনুইনলি। চলো আমরা এখান দিয়ে বেরোই কোথাও এখন আপাতত লেট না করে। আর ওখান দিয়ে সাহেবকেও ফোন করতে হবে। সাহেবকে সত্যি কথা বলতে এখনও পর্যন্ত ফোন করা হয়নি। তো আমরা আপাতত যাই, গিয়ে সামনে জাস্ট একটা জায়গায় দাঁড়াবো, সাহেবকে ফোন করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যে আমরা আসছি। কারণ সাহেবের সাথেই মেইনলি দেখা করতে যাওয়া, আর ছোট্ট করে একটা সানডে রাইড ঠান্ডার মধ্যে। শীতকালে দিস ইজ মাই ফার্স্ট সানডে রাইড অ্যাকচুয়ালি। আমার যে ফ্রেন্ডসরা আছে, তো ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা রাইডিং কমিউনিটিও রয়েছে, কিন্তু সবাই এত ল্যাথখোর হয়ে গেছে, কেউ এখন রাইডে বেরোতে চায় না। তো মল্লারদাকে আমি পেয়েছি। আর লিটারালি জাস্ট সানরাইজটা এত ভালো লাগছে জাস্ট বলার কথা না। তবে বন্ধু যাই বলো, শীতকালে রাইড করে খুব মজা আছে। আজকে আমি হ্যান্ড গ্লাভসটা পরিনি অ্যাকচুয়ালি, কাজ আমার যে হ্যান্ড গ্লাভসটা ছিল সেটা আমি রাত্রিবেলার মধ্যে জোগাড় করে রাখতে পারিনি। আমি ভুলে গেছিলাম, আর অ্যাড্রেসটা আমার মনে পড়ছিল না। এবার হয়তো একটু খুঁজলে পাওয়া যেত, বাট আমি আর সময় নষ্ট করলাম না, কারণ মাল্লারদা অলরেডি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করেছিল, আর একটু লেটও হয়ে গেছে, বেরোতেও হতো। সো ঠিক আছে, একটা দিন রাইড গ্লাভস ছাড়াও রাইড করা যাবে, কোনো অসুবিধা নেই। আপাতত এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, আমাদের এখানে কল্যাণী এক্সপ্রেসওয়েতে যখন কনস্ট্রাকশন হয়েছিল, এখানে সুন্দর ফ্লাইওভার্স হয়েছে। তো এই ফ্লাইওভার্সগুলো যখন এখনই দেখতে অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগে যখন আমরা নিচ দিয়ে যাই। তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে, যখন সম্পূর্ণ এদিকে কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে, আর যখন লোকজন এদিক দিয়ে যাবে, জায়গাটা অ্যাকচুয়ালি কত অসম। দেখো জাস্ট স্কাই স্ক্রাপারটা তুমি দেখো, দিস ইজ ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। তো আমরা আপাতত ধীরে ধীরে এগোতে থাকি, দিয়ে
তোমরা জুড়ে থাকো, দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও, তো আমি চেষ্টা করছি যতটা ভালো করে দেওয়া যেতে পারে, এবং কোনো ভুল হয়ে থাকলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। ফার্স্ট টাইম আমার ভিডিও, তো চেষ্টা করছি এরপরে আরও ভালো ভালো করে কাজ করার এবং তোমাদের সামনে আরও ভালো ভালো নতুন কিছু ভিডিও এনে দেখানোর। তো প্লিজ আমার পছন্দ যদি হয় কন্টেন্ট, তাহলে চ্যানেলটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করা একদম ভুলো না। তো আমরা ছোট্ট করে একটা ড্র্যাগ রেস করছি, দেখো CBR 250 এগিয়ে গেছে, কিন্তু আমাদের ডমিনারও কম না। এই চলো, বেরিয়ে গেছি 250-কে আমরা ছাড়িয়ে। CBR কিন্তু একদম টপ করে। সো আমরা এখন দাঁড়িয়ে আছি শ্যামনগর টোলগেটের এখানে। এই যে দেখতে পাচ্ছ আমাদের জাস্ট পিছনে টোলগেট, এই যে আমার গাড়ি রয়েছে, এই যে আমাদের মল্লারদাস সেক্সি CB 250, এই যে দাদা এখানে রয়েছে। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, একটু গল্পগুজব করলাম, করে এখন আমরা আপাতত বেরোবো। তো বেরিয়ে সাহেবকে অলরেডি ফোন করা হয়ে গেছে। আশা করি সাহেব কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসবে, এই জায়গাটাও কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। তো এখন আমরা আপাতত সবাই গিয়ার্ড আপ হয়ে গেছি। দাদা আমার বাইক চালাচ্ছে, আমি দাদার মাইটি CBR 250টা একটু নিয়েছি। গাড়িটা অ্যাকচুয়ালি তো খুব কমফোর্টেবল। তো আপাতত আমরা যাই, আমরা অনেকটাই লেট হয়ে গেছি, গিয়ে তোমাদের সাথে দেখা। তো এখান থেকে সানরাইজটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। আমি জানি না গোপ্রোতে কতটা আসছে, বাট খুব ভালো লাগছে। এখানে রাস্তাঘাট খুব ভালো, আর কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে তো কোনো কথা বলে লাভ নেই, জাস্ট চুমু রাস্তা করে দিয়েছে, জাস্ট চুমু, এত সুন্দর। ওখান দিয়ে দেখো ফগের মধ্যে থেকে সানটা কত ভালো লাগছে। তো এখানে আমরা আপাতত যাই, একটু মজা করতে করতে একটুখানি গাড়ি ভাগাই। দাদা অলরেডি বেশ কিছুটা চলে গেছে, তোমরা একটু চারিপাশের ভিউটা এনজয় করো, দুটো রাস্তা এনজয় করো, আমি ততক্ষণ একটু ভাগিয়ে যাই। রাইডিং পজিশন অ্যাকচুয়ালিতে এত কমফোর্টেবল তো ধারণার বাইরে। তো স্পোর্টস লুকের মধ্যে এত সুন্দর বেরোচ্ছে, আর এত ভালো এরোডাইনামিক্স, জাস্ট ভাবার বাইরে। আমি জানি হয়তো আজকে আমার বাইক সেটআপে একটু হাওয়ার আওয়াজ আসছে, তার জন্য আমি ভেরি সরি। তো আমি চেষ্টা করবো বাড়িতে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবলি প্রবলেমটা সর্ট আউট করে দেওয়ার, যাতে আগামী ভিডিওতে তোমাদের কাছে এই এয়ার নয়েজটা না আসে, এবং যাতে তোমাদের কাছে ভালো কোয়ালিটি এবং কোয়ালিটি ভিডিও প্রোভাইড করতে পারি। তো ততক্ষণ আমরা চেষ্টা করবো। আপাতত বাড়ি যাই, আপাতত আজকে এইভাবে চালাতে হবে। চলো, ও আমাকে বারবার বলছে যে সাই করে বেরিয়ে যেতে, আমরা আজকে সাই করে বেরিয়ে যাবো। জাস্ট মাইটি 250cc ইঞ্জিন, এত সুন্দর, এত ক্লিন, 150 প্লাস চলে যাচ্ছে গাড়িতে, না কোনো ভাইব্রেশন, না কোনো জার্কিং, নাথিং। এত ভালো, জাস্ট অন্য কোনো কোম্পানি এত ভালো ইঞ্জিন প্রোভাইড করতে পারে না যত ভালো হন্ডা দিচ্ছে। তো আপাতত আমরা রাস্তায় একটু দাঁড়িয়ে একটু ছোট্ট করে ফটো সেশন হচ্ছে। এই যে দেখো আমাদের গাড়িগুলো এই যে সুন্দর করে এখানে রয়েছে। তো এই জায়গাটা আমি যখনই অ্যাকচুয়ালি অফিস যাই, তো আমি বেসিক্যালি এই রাস্তাটা হয়ে কল্যাণী থেকে আমি সোজা একদম আমার নিউ টাউনে কলকাতা আমি অফিস চলে যাই। তো এই জায়গাটা আমি যখনই যাই, আমি তো ইউজুয়ালি বিকেলবেলা করে যাই, অতটা বোঝা যায় না, কিন্তু এখন যখন আমরা আজকে মর্নিং রাইডে আসছি, লিটারালি এখানে সুন্দর ফগ রয়েছে, আর জায়গাটা জেনুইনলি সত্যি খুব ভালো, দেখতে ভালো লাগছে। তো আমাদের অলমোস্ট ফটো সেশন কমপ্লিট। তো এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, 10-15 মিনিট। ওখানে
মল্লারটাকেও আমি দেখতে পাচ্ছি, মল্লারটাও নিজের মতো ওখানে তখন ব্লগ করছিল চ্যানেলের জন্যে। তো জাস্ট দেখো বাইক দুটোকে কি প্রিটি লাগছে, কি প্রিটি লাগছে। হোয়াইট কালারটা আর ব্লু কালারটা সুন্দর ফুটে উঠেছে এই সূর্যের আলোর সাথে। আজকে আমরা হোপ করছিলাম যে যদি কোনো সুপার বাইক একটা দেখতে, ওই যে দেখতে দেখতে এই দেখো সুপার বাইক আছে। এই যে সুপার বাইকের গ্যাংটা রয়েছে ওটা বেসিক্যালি এখান দিয়ে সোজা বেরিয়ে মাদারসাটের দিকে যায়। তো এই যে জানি না ক্যামেরাতে কতটা এলো, স্পিকারে কতটা ক্যাচ করতে পারলো, বাট ইনলাইন ফোরের এই যে সিম্ফনিটা, মাই গড, আমি ইনলাইন ফোরের এই সিম্ফনিটার জন্য জাস্ট পাগল। আমার খুব ইচ্ছা আছে যে ভবিষ্যতে এরপরে যদি কখনো সাকসেসফুল হতে পারি অবশ্যই অ্যাটলিস্ট একটা ইনলাইন 3 বা একটা ইনলাইন 4 কিনবো। আমার বেসিক্যালি ইনলাইন 3টা পছন্দ, তার মধ্যে ট্রায়াম্প আছে। তো ট্রায়াম্পের ট্রাইডেন্ট আমার খুব ভালো লাগে। বেসিক্যালি আমার যেহেতু নেকেড গাড়ি পছন্দ, তো কম সিসির মধ্যে ট্রায়াম্প ট্রাইডেন্ট আমার সত্যি খুব ভালো লাগে। বাট দিস সুপার বাইকস আর ইমোশন। চলো আমরা আপাতত বেরোই, অনেক কথা হয়ে গেছে, গিয়ে তোমাদের সাথে এবার দেখা হচ্ছে। অ্যাগেইন ব্যাক টু মোটো ব্লগিং সেট আপ। আমরা আপাতত এই জায়গাটার সৌন্দর্যটা দেখে আমরা আপাতত একটু বেরোচ্ছি। হাইওয়ের পাশে দি ম্যাঙ্গো লিফ বলে একটা জায়গা আছে, তো ওখানে আমরা যাবো। তো চলো আপাতত বেরোই, রাস্তাঘাটটা একটু দেখে। তো আমাদের শ্যামনগর বেলটা ক্রস করে গেলে এই জায়গাটা বেসিক্যালি একটু ইছাপুরের মধ্যে পড়ে, এবং এই যে ম্যাগনোলিয়ার কিছু একটা প্রজেক্ট আছে খুব সুন্দর। তো এখানে একটা টার্নিং আছে, একটা লেফট টার্নিং আছে এরকম সুন্দর। লেফট টার্নিংটা এত ভালো, তো ওখানে যখন এখন টার্নিংটা নেব, আমি ইউজুয়ালি চেষ্টা করি, আমি খুব একটা ভালো লিন করতে পারি না, তো কিন্তু তাও আমি চেষ্টা করি যখন যাওয়ার একটু লিন করে যাওয়ার, ভালো লাগে, মজা লাগে। তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো জাস্ট দেখো কত সুন্দর লাগছে সিভিআরটা। আজকে সূর্যটা উঠেছে খুব ভালো, আজকে আমাদের ওয়েদারটা খুব ভালো পেয়েছি। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম আমি যে একটু সানডে রাইডে বেরোই, বাট বেরোনো হচ্ছিল না ডিউ টু সাম সার্কামস্ট্যান্সেস। আমরা আজকে যে বন্ধুটার সাথে যাচ্ছি সাহেব, তো ওর সাথে ওর যদি বাইক ঠিক থাকে এবং ওর শরীর ঠিক থাকে তাহলে বেরোনোটা কোনো ম্যাটার হয় না। কিন্তু আনফর্চুনেটলি কিছুদিন আগেই ও যখন এই রাস্তা দিয়ে আসছিল আমাদের সাথে দেখা করতে, আড্ডা মারতে একদিন, তো সেখানে ওর কিছুটা অ্যাক্সিডেন্ট হয়। তো সেখানে গাড়ির একটু ড্যামেজ হয়, তাই এই কারণে গাড়িগুলো সারিয়ে উঠতে পারিনি, ইন্স্যুরেন্স ক্লেম অনেক প্রসেস বাকি আছে। তো এই কারণে আমরা আজকে আপাতত যাচ্ছি। নাহলে ইউজুয়ালি সাহেব আসে, এবং সাহেব ছেলেটা খুব ভালো, রাইড করতেও ভালোবাসে। এবার রাস্তাঘাটে চললে দেখো অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা কোনো বড় কথা নয়। তো সুখে সাবধানে গাড়ি চালাতে হবে। আমিও চেষ্টা করি যত সুখে ভালো করে চারিদিকে দেখে সাবধানে গাড়ি চালানোর। তো এই জিনিসটা সাহেবকে অনেকবার বুঝিয়েছি, আশা করি এইবার সাহেব বুঝবে একটু, মানে এতদিন শোনেনি, অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, বাট ঠিক আছে, কি আর করা যাবে। তো আমরা আপাতত যাই, অনেক কথা হলো মাঝ রাস্তায়। এবার সোজা তোমাদের সাথে সাহেবের সাথে গিয়ে যখন দেখা হচ্ছে তোমাদেরকে তখনই আবার দেখাচ্ছি আমি। চলো বাই। এই যে ফাইনালি সাহেব চলে এসছে। ভাই আমাদের অ্যাক্সিডেন্ট করে এই যে R15 নিয়ে আর ঘুরতে যেতে পারছে না, আপাতত বাবার বাইকটা নিয়ে এসছে। কিন্তু এই যে ক্যামেরা সেটআপটা আমার খুব ভালো লাগলো ভাই। কিন্তু তুই মাইকটা কবে কিনবি? এই বেচারা অ্যাক্সিডেন্টটা করে গেল, না হলে ওর সাথে আমি ঘুরতে যেতে পারতাম, আমাদের প্ল্যান হয়ে গেছিল অলমোস্ট। একটু তো সুখে সাবধানে গাড়িটা চালাতে হবে বলো। কবে চালাবে তুমি, কবে বুঝবে? তোমাকে তো আমরা বুঝিয়ে বুঝিয়ে হাঁপিয়ে গেছি। হ্যাঁ বুঝে গেছে অ্যাক্সিডেন্ট, আর ভুলাবে না তো আশা করি। ব্যাস ব্যাস ব্যাস।
তো এই জায়গাটা আপাতত লোকেশনটা এরকমই, আমরা একটু আড্ডা মারি, মেরে তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। চলো। তো এখানে আমাদের কথাবার্তা একটু কমপ্লিট। এখন আপাতত কপালটা খারাপ যে চায়ের দোকানটা খোলেনি, তো আমরা একটু সামনের দিকে এগোচ্ছি, নৈহাটির দিকে কিছুটা। তো ওখানে গিয়ে একটা চায়ের দোকান নাকি আছে, তো ওখানে গিয়ে আমরা আপাতত বসবো একটু ভালো করে, অ্যাটলিস্ট এমন জায়গায় একটা যাই যেখানে গিয়ে বাইকটা একটু ভালো করে রাখতে পারবো, আমরা গিয়ার্সগুলো একটু খুলে রাখতে পারবো, তারপর একটু ভালো করে আড্ডা মারতে হবে। তো এখন আপাতত এখান থেকে বেরোই। তো এই হলাম আমি, এই যে সামনে মোল্লারদা, ওই যে রয়েছে লাল হেলমেটে সাহেব, তো সাহেব আমাদেরকে নিয়ে যাবে, আমরা সাহেবের পিছন পিছন যাই আস্তে আস্তে, ধীরে ধীরে বেরোই। চলো। একটু আবার মোটো ব্লগিং সেট আপ আমাদের আজকে আপাতত আড্ডা হয়ে গেছে। সাহেব ওখানে দাঁড়িয়ে আছে, এই যে অ্যাপ্রিলিয়াতে আছে ইন্দ্রনীল, এখানে ওর আরেকজন বন্ধু আছে, ওর নাম হচ্ছে দীপাঞ্জন, লাইক সেক্সি বাইক, সেক্সি একদম। তো এখন আমাদের কমপ্লিট, আমরা এখন ধীরে ধীরে বাড়ির দিকে বেরোই। তো গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা ফাইনালি বেরিয়ে গেছি। তো এখন সাহেবকে টাটা বলার টাইম। সাহেব এখান দিয়ে ও পিছন রাস্তায় ইউটার্ন মেরে চলে যাবে ব্যারাকপুরের দিকে। এই যে অ্যাপ্রিলিয়া নিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে, আমিও ধীরে ধীরে এখন বাড়ির দিকে যেতে। এই সাবধানে যাস ভাই, হ্যাঁ টাটা। তো বেসিক্যালি ইন্দ্রনীলরা তো বেরিয়ে গেল ওদের অ্যাপ্রিলিয়া নিয়ে, ওদের এখন যাওয়ার আছে দিল্লি রোড, ওখানে কোনো একটা ধাবাতে ওরা যাবে, ওখানে আরও ফ্রেন্ডসরা আসবে, আমি চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এবং ফর সাম নিউ ভিডিওস প্লিজ স্টে টিউন। চ্যানেলটা লাইক অবশ্যই করে দিও ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে, কোনো পছন্দ হলে একটা কমেন্টও করে দিও, আর যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাপোর্ট থাকলে আমি এরপরে ফিউচারে আরও ভালো ভালো কন্টেন্ট আনবো। খুব শীঘ্রই আমরা নর্থ বেঙ্গল বেরোচ্ছি, তো সেখানে গিয়েও কিছু ভিডিওস করার আছে। তো আপকামিং কিছু ভিডিওসগুলোতে আমি আরও ভালো ভালো জিনিসপত্র আনবো। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো। তো সাইনিং অফ, টাটা।